ওরে বাবু কলকাতা সাংঘাতিক জায়গা, এক জায়গায় পেঁচা ফিরলাম বলছে 10 টাকা লাগবে। শালা আমাদের যাদবপুরে যায় শালা কত মোটার জায়গা, কলকাতা মানুষ আসে রে ভাই, যেদিকে দেখছি রাস্তা পেরিয়ে বাংলায় পোক পাক শালা ওই তো সামনে নিউ মার্কেট যাই এই ননসেন্স এবার ডট পেন কপালে নিয়ে চোখ নেই দেখতে পাচ্ছ না? চোখ আমি ছেড়ে দেবো নাকি? তুমি আমি ছেড়ে দেবো? কি করবে? আমি তোমার 15 আঙ্গুল ভরে দেবো। এমন এক চড় মারবো, এক চড় বের দিল্লি পাঠাবো। আমাকে আর এক চড় দাও তো। কেন? একটু ধর্মতলায় নামবো। ধর্মতলা? আগে আরে ভাই ধানবাগ নয়, তবে আমি হাসছি তোমার কথা শুনে, তার কারণ তুমি পাড়া গাঁয়ের লোক ধর্মতলা ছিল না, এটা হচ্ছে ধর্মতলা। এইটা ধর্মতলা দেখছো না কত বাস ট্রাম লোকজন হই হুল্লোড়। ও মশাই কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো বলো। হরকালী মুখে বাজ্যের বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজ্য। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, কিন্তু আমার নামে এই জানলো কি করে? এই মুখে বাজ্যে নয় মুখার্জি। তো হরকালী মুখার্জি কে জানো? সেই শালা কই গো? এই আরে গাল দিও না, শালাকে সুর খুঁজে করে খুঁজছি গো। সে সুর বাচ্চাকে আবার দেখে দাও। এই চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। চামড়ি চামড়া ছাড়ুন কেন? তুমি জানো হরকালী মুখার্জি কে? সেই শালাকে দেখে দাও। আরে ভাই গাল দিও না, সে ভদ্রলোকটা কে শোনো? সেই ভদ্রলোক হচ্ছে আমার নাম, আই এম হরকালী মুখার্জি। আমি কিছু মনে করবে না, আম ছুরি আম ছুরি। আমি ছুরি নয় বলা, আই এম সরি। হ্যাঁ আই এম সরি। দেখ ভাই তুমি যখন আমার নাম জিজ্ঞেস করলে আমি বললাম আমার নাম, কিন্তু তোমার তো পরিচয় পেলাম না, তুমি কে? আমি ঘটক। ঘটক কেন? ও মাই গড, আমি বুঝতে পারছি কাগজে বিজ্ঞাপন দিচ্ছিলাম বোনদের বিয়ে দেবো বলে, তাই ঘটক এসে আমার বাড়িতে হাজির। ঘটক মশাই আগে আমি হরকালী মুখার্জির বোনদের বিয়ে দেবো। আরে হ্যান্ডসাপ করো, হ্যান্ডসাপ। কি হ্যান্ড মানে পা লয়? হ্যান্ড মানে পা হয়, তবে হ্যান্ড মানে হচ্ছে হাত। শালা অল্প বুদ্ধি ভয়ঙ্করী হয়ে গিয়ে। আগে আপনারই বোন আছে? যাক শোনো ভাই, আগে আমার 5টা বোন আছে। 5টা? বাবরে আপনার বাবা তো হোলসেলার মশাই। তা না এক গোডাউন মাল। আরো ছিল, হ্যাঁ আমার 11টা বোন ছিল। কটা? ওই মরতে বোধহয় 5টা ঠেকেছে। বাবরে আপনার বাবা তো যাক শোনো ভাই, লোকাল নয়, একবারে বন্দে ভারত তো, একবারে ধৈর্য তো শিলিগুড়ি ঠেকিয়েছে। তা কিন্তু মানে তুমি আমার বলতে তাহলে দেখবে চলো আমার সঙ্গে। আগে চলুন, যেটা তুমি চয়েস করবে সেটার সঙ্গে। মাল ভালো হবে তো? কি বললে? এত বড় সাহস তোমার? আমি দাদার আমার সামনে মাল বলছো? না ওই যে বলে যে আমাদের গায়ে মাইকে ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। ওসব পাড়া গায়ে জংলা ভূত বলে, টাউনের লোক বলে না। আগে এসব আমার বাড়ি, এসব আমার বন্ধু দেখাবো, এসো চলুন। মাল বলবে না। আরে দাঁড়ে না না না। কি দেখছো ভাই? ও মশাই কি দেখছো বলো, কি বলছো? কলকাতার লোক খায় কি? কেন তোমরা যা খাও তাই খাই? এ হাঁই নাই, মুরগি নাই, ধানের জমি নাই। তাহলে বলি শোনো, তোমরা গ্রামের চাষা মানুষ, হ্যাঁ চাষ করো, মাঠে ফসল তৈরি করো। আমরা টাউনের মানুষ, সেই ফসল টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসি। ও আমাদের ভাতে ভাত, আলোলে তোমাদের পুঙ্গাই হাত। আপনি মাল বার করুন। আবার মাল বলে। আমি বন্ধের এক এক করে রাখছি, তুমি দেখো কেমন। পাপিয়া পাপিয়া পাড়া গায়ের ঘটক, হ্যাঁ প্যাচ করে কথা বলো। ও ঘটক মশাই, এটা আমার একটা বোন। বাদু লে 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 পয়সা দুয়ানা, কিনে খাবি মেয়ের দানা। না এ মেয়ে ভালো বাড়ি, কিন্তু পুঙ্গাই মাংস কই রে, এ পুঁতে গোশ নাই টাকা বাড়ি। আমি খাই কম না, খাও কম ভাগ্য বেশি। এ এ এ আপনার বোন মাছ ভালোই ছিল, কিন্তু পুঁতে মাংস নাই। এই মেয়েটা চলবে। ঘটক মশাই কে? তাহলে আমার পছন্দ, চরম পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে। সামনে মানে? এই তো। কি খুঁজছে রে বাবা? ঘটক মশাই কে? আপনার 3টে মাথা কেন? কটা মাথা? 3টে। ওই আমার তেয়া মাথায় জন্ম তো, দিয়ে 3 দিকে মাথা বেরিয়ে গিয়ে কি অচল গজিয়ে মারলে। ও মশাই কান্না তো।
ঠিক হয়ে যাবে। এ আমার 3টে মাথা দেখছে তো। ও পেন নাম কলিকাতা। কি ব্যাপার, এটা চলবে না? এ হবে না। ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি। আরো আছে? নিশ্চয় বলে দিই, আমার 5টা বোন, আমি দেখা কাছে আবার পম্পা, পম্পা এদিকে এসো, পম্পা। ঘষা করে প্যাচ করে কথা। এই যে ঘরে বসাই, এই আমার একটা বোন। এ আপনার বউ? হ্যাঁ ও মশাই, এ হাত ছেঁড়া ছায়া বুঝিস কেন? ছেঁড়া নয়, হ্যাঁ ছায়া নয়, এটা স্টাইল। ওইটা স্টাইল। এ অর্ধেক বার করা, এটা কলকাতা শহরে। এরপর আবার সোন পাপড়ি বার করে দেবে না তো, দিয়ে বলবে এটাও স্টাইল। এই শালা কোথায় এলাম রে ভাই, এই যুগে যুগে হইল কি? এটাও স্টাইল। এই মেয়েটা চলবে। নাম কি? ছাগলে বাচ্চা হয়নি। পকেট থেকে হাতটা বার করুনি। ছাগলের বাচ্চা হয় নাই। লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। ও কালা তো, ইমে কালা তো, ইমে কালা তো। ও মশাই, কি হলো? এ হাত চাইলে লোকের ভাতা ধরে দিয়ে দেবে। পেন নাম কলিকাতা। প্রণাম করার দরকার নেই। তাই ভাবছি পকেটে হাত ভরছে কেন? মানে একটু কম শুনে পরে ঠিক হয়ে যেত। ঠিক আছে, আর একটা রাখছি। আরো আছে? হ্যাঁ আছে। শান্তি, শান্তি। ওই ঘটক এসছে, একটা কথা বলো। ঘটক এসছে, যাও। লুচি লুচি ফুলক লুচি, হাতে গরম লুচি। তোর পোঁদে মাংস নাই, তোর পোঁদে দুটো লুচি। এ মেয়েটা সাইজ এত খাট্ট কেন? মায়ের দুধ কম পেয়েছে। এটা আমার মায়ের মতো আর কি। নাম কি? পাপা হ্যাঁ? পাপা 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 ও মশাই, পেন নাম কলিকাতা। কেন, কি হলো? আরে এ যদি বউ হয়ে যায়, গাঁয়ে 5টা একটা থাকবে। আসবে খালি পো পো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটা চলবে না তো। ওই চলবে না। আমি আর একটা ডাকছি, আর একটা ডাকছি। হ্যাঁ? অঞ্জলি, অঞ্জলি এদিকে এসো। ঘটক এসছে, কথা বলো। বলো মশাই, এ আমার একটা বোন। হ্যাঁ, যাও। বিনোদিনী রায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় যদি পাই। বিনোদিনী রায়, তোমার তোর জন্ম আমার জানের মালিক শোন। এতক্ষণে জিনিস একখানা বার করেছে। এই যে যত পোঁদে মাংস, তত গালে মাংস। আরে কিছুই নাই, এ মাংস সব ঝুলে মুলে বোঝাতে বাবু। আরে কিছুই এমের চলবে। এই যে ঘটক মশাই, আপনি এখানে কেন এসেছেন? ওই যে মেয়ে দেখতে। মেয়ে দেখতে? হ্যাঁ, তোমাকে পছন্দ। তাই? হ্যাঁ। ওরে বাবারে বাবারে বাবারে, ও, ওরে বাবারে বাবারে, ওরে বাবারে ঘটক মশাই, আমায় বিয়ে করবেন? সবসময় চুল করে হ্যাঁ। ভাত দেবাতে ভাতের ঠালাতে চুল কি দেবো? ওরে বাবারে, হ্যাঁ। ও মশাই, পেন নাম কলি। এসব অচল, এ অচল মাল তো। চলবে না। সারা গায়ে চুল কি দেবে তো? শেষকালে পন্দের চুল খুঁজে বোঝে যাবে। এর নাম কলিকাতা। ঠিক আছে, ঠিক আছে, এটা যখন হবে না, আমার আর একটা বোন আছে, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। সে শালা তো ওরই নাম কইলু। আমি সেটা রাখছি। আগে রাখুন। গীতা, গীতা, এদিকে এসো, গীতা। কি হয়েছে দাদা, ডাকছো কেন? ঘটক এসছে, একটু পাড়া করবেন। ও গলা বসাই, এটা গীতা মুখার্জি। এতক্ষণে জিনিস একখানা বার করেছেন। হ্যাঁ, এই মেয়েটা চলবে। ঘটক মশাই, আপনি কখন এসেছেন? কখন তা ঠিক নাই। চা বিস্কুট খেয়েছেন? দেয় নাই কেউ। এই মেয়েটা চলবে। হ্যাঁ, জিজ্ঞেস করি লেখাপড়া জানো? জানি। তাহলে ইংরেজি জিজ্ঞেস করি ক ক্লাস? আমি টেনে পড়েছি। আমিও তাই ট্রেনের তলায়।
মানে এই লাইনে লাইনে আরে মশাই লাইনে না তবে? বলুন নাইনে। যা আমি ট্রেনের তলায় লাইন পেতেছে লাইন। তুমি ট্রেনে পড়েছো? হ্যাঁ। তাহলে ইংরাজিতে জিজ্ঞেস করি। এই, কে ইংরেজি বলবে? হাম বলেঙ্গা। না না, তোমাকে ইংরেজি বলতে হবে, সেটা প্রথম শুনলাম ইংরেজি, কি বলো? বাংলা বলো। হ্যাঁ তুমি কোনো ও দাদা বলতে দাও না, আপনি বলুন। এই রাখাল বাকাল কি লিখা ঠিক আছে আপনি বলুন। ইংরেজি হোয়াট ইজ ইউর মানকি? ওই জন্য বানাচ্ছে বাংলা বলো। কেন কেন কেন? মাংকি বানাচ্ছে বানর, বুঝলে? যা আমি কই মানকি মানে নাম কি? শালা মানকি মানে বান্দরটা কে জানে? তাহলে বাংলায় বলাই ভালো। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, ভুলি কি করে বাংলা। আচ্ছা তুমি আম বানান বলতে পারো? আম কি বলছেন আপনি? হ্যাঁ আমি 10 ক্লাস পড়েছি হ্যাঁ। আর আম বানান বলতে পারবো না? হ্যাঁ বলো। আচ্ছা আপনি বলছেন আমি 9-এ পড়েছি, হ্যাঁ। ওই আম বানান আপনি বলতে পারবেন? হ্যাঁ বলো রে। আমি হ্যাঁ আপনি বলুন। আম বলতে পারো না? আম বানান বলতে পারবেন? হ্যাঁ। কই বলুন দেখি। কাঁচা না পাকা? এই যে মশাই আপনি আম বানান বলবেন, এখানে কাঁচা পাকা কোথা থেকে আসে? এটা কোন আমটা জানতে পারে কি বলতে পারবে? ঠিক আছে ঠিক আছে, পাকা। পাকা দেশি না হিমসাগর? আরে মশাই আম বানান বলবেন, দেশি হিমসাগর আবার কেন টেনে নিয়ে আসছেন? এরপরে বলবো ওইটা বল, আমি বারবার বলতে পারবো, একবার বল দেবো। ঠিক আছে দেশি। গাছে লেগে আছে না নিচে বুঝেছি? কাছে লেগে আছে। কোকিল পাতা না পাতা? এই যে মশাই জোর হাত করছি, আপনাকে আম বানান বলতে হবে না। তুমি কই বলো তো কিনি? বলুন। কামনাঙ্গার নাম আঙ্গনাঙ্গা মানান। কি বলছো? আঙ্গনাঙ্গা মানান মনন। হাত, ওসব হয় না। কামনাঙ্গা হয় না? কামনাঙ্গা হ্যাঁ, হয়। আমার তোমার কাছে হবে না, হবে? ওর লালের কাছে হবে। তুমি বলো, এখানে যা বলছো তাই বলো। সেইটা হবে। আমান হয়ে গেল। আচ্ছা তুমি অঙ্ক জানো? অঙ্ক? তো অঙ্ক জানবো না আপনি জানেন? হ্যাঁ 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 আপনি অঙ্ক জানেন? হ্যাঁ। আচ্ছা, কই বলো তো হাতে বের কয়টা আঙ্গুল? আরে মশাই প্রত্যেকটি মানুষের হাতে পায়ে 20টা করে থাকে। হ্যাঁ। কি হচ্ছে? না ভুল হয়েছে। কেন ভুল হবে কেন? দু পায়ে ঠিক হয়েছে কিন্তু হাতে গন্ডগোল হচ্ছে। কেন? আমার দু হাতে 11টা লাগছে কেন? হতেই পারে, আপনার যে কোনো একটি হাতে 6টা আঙ্গুল আছে। কয় এটা কিরকম হয়েছে ভাই? পকেট থেকে হাত বার করছে 10টা, আর পকেটে হাড় ভরলে একটা বেজে দিয়েছে কোথায়। ও সেইটা হয়েছে ফেলেছে। এই, 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 কোনটা? এই বাক্স চাবিটা। চাবিটা ওখানে ঝুলিয়ে রেখেছো? এই তো চাবিটা ওখানে রাখার দরকার নেই। চাবিটা ঝুলছে, ওটা ধরে কুনিয়ে দিই। ওইখানে রেখে চাবিটা ওখানে রাখার দরকার নেই, আগে ওখানে রাখার দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ, না বলো। আহ, কি হচ্ছে? পক্ক চুল নাকি দেখলাম? আচ্ছা, ফকর না বলুন, ফলস। ফল ফল আর কাপড়টা তুলো তো। কেন কাপড় তুলবো কেন? এই পায়ের আঙুল করে দেখছো না? ও সেটাই বলুন, পায়ের আঙুল দেখো। ঠিক আছে এই তুলেছি, আর একটু, এই তুলেছি। আর দু হাত। হ্যাঁ? আর 2 হাত মানে? এই গাড়ি কিনবো, চাচিস দেখে নেবো না নাকি? দাদাও সেরকম কাকে ধরে গাড়ি নিয়ে পেয়েছো? চলে এসেছে। আরে গাড়ি পেয়েছো? হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করছেন, আমি আর জিজ্ঞেস করছি, কই বলো দেখি। কি জিনিস করবে তুমি বলো? বলো তো আমাদের পশ্চিমবাংলা কটা সাগর? কেন একটা? কই একটা? হ্যাঁ একটাই তো, বঙ্গোপসাগর। হ্যাঁ, ওই একটাই। বঙ্গোপসাগর, আমি বলছি দ্বিতীয়। দুটো কি করে হয়? বঙ্গোপসাগর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরে মশাই উনি তো মানুষ। আমি সাগর বলেছি, তাতে জল থাকুক আর না থাকুক দেখা দরকার নাই। ঠিক আছে ঠিক আছে, তাই হলো। কয়েকবার হাঁটো তো দেখি। আবার হাঁটতে হবে? হাঁটো দাদা সরো তো। ভালো কইরা বাজা। নাম কলিকা। ও গো, কি হলো? ও যদি বউ হয়ে যায় গায়ে ঢালাই রাস্তা ফাটিয়ে দেবে, শেষকালে পেতান আমাকে পেট দিয়ে গাঁ থেকে বার করে দেবে। ও এ চলবে না, চলবে না? এ চলবে না, চলবে না? এ চলবে না মশাই। আরে না না না, পালিয়ে যাওয়ার দরকার নেই, চলবে।
আমার বোন সবগুলো ভালো, পাড়া গায়ের লোক এই যে বলে ওরা মশাই, একটু মজা আমরা সবাই করবে। ভালো বুঝলেন? হ্যাঁ। ঘোড়া। মশাই কোন গ্রামে বাড়ি, কি নাম? আমি পপা। এ সবাই ভালো। হ্যাঁ, সবাই ভালো। এই সারা আমি আগে বুঝতে পারি নাই। চলবে চলবে কোনটা? ওই মেয়েটা চলবে। আমাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পারবো তো। কি কি দেখাচ্ছেন? শালা ভূমিটা হয়তো বলছি, এইটা পারবো তো। বৈশাখ মাসে কি দেখাচ্ছেন কিছু বুঝতে হ্যাঁ, পারছি 10 না। কাটা মারলেই 600 টাকা। মানেটা কি? কাপড় কাচতে ও তো মেয়ে ছেলের কাজ, আমি পারি। এখন থেকে বললে হবে না, তাহলে যাবে না। আচ্ছা এই মেয়ের চলবে, এই মেয়ের চলবে। শুনুন, আগে আপনি আমাকে পছন্দ করেছেন, হ্যাঁ, হ্যাঁ। আমি কিন্তু যেমন তেমন ছেলেকে পছন্দ করি না। তোমার কেমন ছেলে দরকার? বলবো? হ্যাঁ বলো। এই যে ধরুন এই! এই! এই উনি বললেন এই যে ধরুন, এই যে! এটা বললো না, এই যে ধরুন। এই যে আপনি কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে বলুন তো? আগে কথা বুঝতে পারেন না, আপনি কি ছেলে? আমি বেটা ছেলে, বাচ্চা ছেলে। বিশ্বাস হয়ে যায় কথা না, বুঝতে পারছেন? কি দেখাচ্ছ? আধার কার্ড। আধার কার্ড সঙ্গে নিয়ে এসো নাকি? এটা সব জায়গায় আধার লাগছে। এ গরুতে ইঞ্জেকশন দিলে আধার লাগছে, সবই আধার সংগ্রহ না। দেখা দাও না, দেখা দাও আরে না। মশাই, আগে? আধার আমি দেখতে চাইনি। তবে এই যে আপনি আমার কথা বুঝতে পারছেন না, হ্যাঁ। এই কারণেই বলছি যে আপনি কথা বুঝতে পারছেন না, আপনি কি ছেলে? আমি ডাঙাই মূর্তি, আরে বাবা, আমি বুঝতে পারছি। আপনাদের মতো জলে মুখি না। এইবার বুঝলেন কি ছেলে? এই যে ঘটক মশাই, কথাগুলো একটু আস্তে বলুন, আমার দাদা পাশে আছে। হ্যাঁ দাদা আছে বলেই তো বলছি, আনলে তো দাদার কানে মুতি দিতাম। আস্তে করে বলুন। শুনুন, আগে? কথার মাত্রা, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? যেমন বলে না, এই যে ধরুন অমুক, এই যে ধরুন তমুক, আমি আচ্ছা। সেভাবে কথাটা বলতে গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে? যেমন আছে আমির খান, আমজাদ খান, সালমান খান, শাহরুখ খান, এইসব খান খান ছেলেকে আমি পছন্দ করি। আরে ওরা কি খান, ওর থেকে স্ট্যান্ডার্ড খান। কিরকম? সকালবেলা উঠে বিড়ি খান, তারপরে খৈনি খান, আচ্ছা। তারপরে গুটকা খান, তারপর? তারপরে তেরেঙ্গা খান, তারপর? তারপরে গাঁজা খান, চেটি খান, চিতিয়ে যান। বাবা, দারুণ ছেলে। এ কত খান দেখেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, তবে চলবে, তবে ছেলে যদি দেখতে একটু হ্যান্ডসাম হয়। ছেলে ছেলের বিয়ে হবে, কিন্তু আমার বিয়ে আর হবে না। এক চায় লাগিয়ে রেখি রেখি বিনোদিনীর তোমায় আমি ভালোবাসি, আমার জানের মালিক সাই। আরে বিনোদিনীর ছেলেকে জানেন? আরে মশাই, ছবি দেখান। ছেলে হ্যাঁ। ছবি নাই, ছেলে নিজে এসেছে। সে কি আপনি বাইরে দাঁড় করে এসেছেন? না না, তাহলে ছেলেকে জানেন? কে? পুষ্পারাজ ঝকেঙ্গা নেই। বুঝতে পারছি না। আমি আমি কি? দাদা, বুড়োকে আমি কি করব? এত বড় সাহস তোমার, ঘটক সেজে আমার বাড়িতে এসে আমার বোনকে বিয়ে করা ধান্দা? কেন তোমার সঙ্গে বিয়ে দেবো আমি? কেন কেন? তুই বুড়িয়ে গেছো বুড্ডু কোথাকার। আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হয়েছিল, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে নিয়েছি। এই ভাই, এই শোনো, কে? তোমার মতো লোকের সঙ্গে বিয়ে দেবো না। দেবে না? তুমি বাড়ি থেকে যাবে কি যাবে না, ঘাট ধরে বের করে দেবো। শুনুন, কি? এমনি বিয়ে করবো না। তাহলে আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1 লাখ টাকা দেবো। টাকা দেখাচ্ছ? টাকা 1 লাখ। যদি দরকার হয় আমার বোনটার গলায় দড়ি কলসি মধ্যে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বড় সঙ্গে বিয়ে দেবো না। তা আপনি পারেন না, ভারতবর্ষের সংবিধান আছে, কি সংবিধান? কেউ খেতে পাবে না, কেউ জলে ফেলে দেবে, তা তো হবে না। এই ভাই, এই তুমি যাবে কি না মারধর করবো? যাও বাড়ি থেকে বেরো। এ, ও করবে, তুই কর কেন? একজন না। দাদা, তুমি ওই মানুষটাকে তাড়িয়ে দিলে। হ্যাঁ দিলাম। তুমি ভুল করলে দাদা। কেন? দেখো, ওই মানুষটা আমাকে এমনি বিয়ে করবে না, তাহলে? 1 লাখ টাকা দেবে। আমি ভাবছিলাম ওই 1 লাখ টাকা যদি থাকতো তোমার যে কোনো একটা কাজে লাগতো, তাই বলছিলাম তুমি যদি কিছু না মনে করো, তুমি আমাকে বুড়োটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। না গীতা না,
আমি জানি গ্রামের একটা ছেলের নাম কি তার পরেশ। পরেশ, তুই পরেশকে ভালোবাসো, আমি সেই পরেশের সঙ্গে বিয়ে দেবো, এই বুড়োর সঙ্গে দেবো না। দাদা আমি তোমাকে বলিনি, কারণ সে আমাকে অনেক দিনই ছেড়ে চলে গেছে, তাই তো আমি বিয়ে করতে চাইছি। আমার কপালে যদি সুখ থাকে ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে দাদা। তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ দাদা, তোমার ওকে পছন্দ? আমি বলছি তো বিয়ে করবো, তাড়াতাড়ি যাও। তোমার যদি বিয়ে নিয়ে এসো। পছন্দ হয় তাহলে আবার আপত্তি করে লাভ নেই। ও ঘটক মশাই, এই ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে দাদা এসো। কলকাতা শহরে ও, হারিয়ে ধরো, যাবে ধরো। মানুষটা। এসো ভাই, এসো এসো। আর হবে না, আমার বোন বিয়ে করবো বলছে। আমার বিয়ে ঠিক হয়ে গেছে কার সাথে? ওই দিদিমায়ের সঙ্গে। আরে দিদিমা, আমাদের সকলের দিদিমা তোমার সঙ্গে রসিকতা করেছে, বুঝলে? তাছাড়া ও বয়সে ফুরিয়ে গেছে, ওর ওসব বিয়ে হয়। হ্যাঁ, যাক, আমার এই বোনটা তোমাকে বিয়ে করার জন্য রাজি এই যে হ্যাঁ আমি রাজি। রাজি হয়ে গেছি। রাজি? ধরুন টাকা, টাকা আনে দিয়ে। এই যে কে? টাকা কাকে দিলেন? তোমার গাধাকে না দাদাকে? আমার দাদাকে বিয়ে করে আপনি চলে যান। এই চল ভেতরে চল। হ্যাঁ? আপনাকে বিয়ে করতে বলছি জি। কি করবো তা? আপনাকে বিয়ে করবো যে সারা রাত লাঠি খেলা করবো নাকি? না, সারা রাত লাঠি খেলা করতাম। না না, আমার বোনের সঙ্গে হবে, ওরা ওই মালা আনতে গেছে, মালা। হ্যাঁ, ও মাল লাইন থেকে রে। হ্যাঁ, আমি মনে করছি বিয়ে। কিন্তু ভাই বিয়ে করতে গেলে তোমাকে তো পাঞ্জাবি পরতে হবে, ধুতি পাঞ্জাবি পরতে হবে। পাঞ্জাবি? হ্যাঁ। পাঞ্জাবি সঙ্গে করে নি। নাও। এ হারামজাদি খুঁজেছি কি রে? খালাস পাঞ্জাবি চাইছি, সায়া দিয়ে দিয়ে এ কি জ্বালায় পড়েছি রে। আরে ভাই এসব কি? আম ছড়ি আবার বললাম ছুরি। আগে বুঝতে পারি নাই আপনাদের এই বড় বাজারে। হ্যাঁ, আচ্ছা চিটার জায়গা কেন কি করেছে? বলে একটা পাঞ্জাবি দেন, হ্যাঁ, হ্যাঁ। তা বলছে 600 টাকা দাম। হ্যাঁ তো বলবে। আমার অত নাই, 150 টাকা আছে। দেখেন 150 টাকা দেখেন। 150 টাকার মাল দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে হাঁসের মাল মুষের বোঙায় ভরিয়ে দিয়ে তাহলে হয়। ওটাও পাঞ্জাবি। এ নিচের গার পাঞ্জাবি। নিচেকার পাঞ্জাবি। যাক, যা পড়েছে ওই পরেই বিয়ে হবে। দুটি পাঞ্জাবি লাগবে না। এই না আমার একটা পরিয়ে দাও। লাও। আমাকে নয়, তবে আমার দিদির গলায় পরিয়ে দাও। ও দিদি হ্যাঁ। অত বলতে হবে না। কেন? এর আগে আমি কত বিয়ে কি হলো? দেখেছি তাহলে করেছি বললে হবে না। নাও নাও, বিয়ে করে নাও। তাহলে বিয়ে হয়ে যাক। এ বিয়ে টিকলো না, মালা গলায় বাঁধিয়ে তলায় দিয়ে। আরে আমরা তো ঠিকই দিতে গেছিলাম। আমি ঠিক, আমাকে ঠিক দিতে হবে না, আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ। কই দেখি। শালা বক্ষণ কিনতে এসে এই যে কিনে বসে আছি। না না, এই যে কিনে বসে আছি। আশীর্বাদ করি বোলপুর পেরিতে পেরিতে 3টে বাচ্চা হয়ে যায়। এই বিয়ে করার সাথে সাথে তিনটা বাচ্চা হয়ে যাবে। 5 কেজি করে কন্ট্রোল চাল পাবো, লেট হলেই লোকসান। যাক ভাই শোনো। আবার পঞ্চায়েতে ভোট আসছে, ভোটার বাড়াইতে হবে। ও তাই বুঝি। হ্যাঁ, বেশ, তাহলে বিয়ে যখন হলো, হ্যাঁ। আজ থেকে তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। হ্যাঁ। তা তুমি তো বাড়ি চলে যাবে আমার বোনকে নিয়ে। হ্যাঁ। তা যাওয়ার আগে বলো কি খাবে। আগে আপনি যা খাওয়াবেন। কলকাতা যখন এসেছো তখন আমি তোমাকে 1 গ্লাস জুস খাওয়াবো। না, আমি অত চুষতে পারবো না। চুষবো কেন? চুষতে হবে না, জুস জুস। চুষ চুষ। জুস মানে ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, ভ্যারাইটি ফল দিয়ে জুস বানিয়ে তোমায় খাও। ভালো ফল নাই? এর থেকে ভালো ফল আর কি হতে পারে? তালের রস নাই? তালের রস? আপনি কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবেন, 2 ঢেকার উঠবে তো ভর ভরসা। না ভাই, আগে? আমি তোমাকে বরং
যাওয়ার আগে বিরিয়ানি খাওয়াবো, কেমন? ঠিক আছে, বিরিয়ানি খান, দুটান ট্রেনে খাই। বিরিয়ানি খাওয়াবো না, তবে? বিরিয়ানি বিরিয়ানি। ও বিরিয়ানি, ঠিক আছে। কে তোমার তো বিয়ে হয়ে গেল, গেল? তাই তো একটা মিষ্টি মুখ করো। এটা মিষ্টি এইটা ল্যাংচা। খাবো দিয়ে ল্যাংচি মুড়ে দাও। ল্যাংচা মুখে আমার ও যাইবো, কে? আমরা সবাই শালি হই তো, ওই জন্য তোমার সাথে কি আছে? হ্যাঁ। শালি হ্যাঁ। কুতু কুতু। ও যাইবো, কে? তুমি তো পাড়া গ্রাম থেকে এসেছো বিয়ে করতে। হ্যাঁ শুনেছি পাড়া গায়ে থেকে মানুষ যখন শহরে বিয়ে করতে আসে হ্যাঁ। অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ। ব্রাহ্মণ নিয়ে আসে, তারপর বাজনা নিয়ে আসে, কিছু তো গান করে। ও বিয়ের গান শুনে নাও। তুমি যাইবে? হ্যাঁ হ্যাঁ। তাই নাকি? ওই আমার আচি রে পাঁচি রে হ্যাঁ, কে লাইট মারে। তাই নাকি? বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে ঘরে। কে? যাইবো। বউ আছে ঘরে? তোর দিদি আমার বউ হয়েছে না মা? হ্যাঁ। না আমার মাসি হয়েছে নাকি? না, 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 না। ইয়ার নারী নাকি আর? আমার আছি রে রে পাছিলে কে নাই বাহারে, ওই আমার সামনে নাই ঘরে। রে পাছিলে কে নাই বাহারে, ওই আমার সামনে গেছে বোলপুরের বাজারে, ওই আমার সামনে নাই। কে? কাকে ধরে রয়েছো? এই যে একটা মাল ফসকে গেছে, একটা ধরা পড়ে গেছে। আমার দিদিকে নিয়ে যাও, আমার ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছ। ও যাইবো, চলে যাচ্ছ। বাই বাই। ओ चल रे डोली उठाओ कहाँ, पिया मिलन की बुआई। हो हो চলি রে শালিরা, যাস আমার বাড়ি, গেলে যত্ন করে দেবো ছাঁটার বাড়ি। हो हो আর বলে না, স্বামী আমার একদিন ছেড়ে আমাকে কোথাও থাকে না গো। আজকে 4-5 দিন হয়ে গেল সেই মানুষটার বাড়ি আসছে না। ও গো আমার কি মন খারাপ করছে গো, আমিও ছেড়ে থাকতে পারি না। যতই হোক কতদিন সংসার করছি, একবেলা না থাকলে মনটা যেন উনুগুনু করে। বলিও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করছে গো। বলিও পরেশের বাবা। আমি মাঠে মাঠে আর হাঁটতে পারছি না। আর কত দূর তোমাদের বাড়ি? এইটা তো আমাদের বাড়ি ও এটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। না, আমি অনেকবার হাঁটলাম তো। এইটা আমাদের বাড়ি। বলিও স্বামী আমার, তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো। ঘুম হচ্ছে না তো রেলে মাথা দাও গাবো। বলছি, এটা আমাদের বাড়ি। হ্যাঁ। তোমাদের বাড়ির ভেতরে কে যেন কান্নাকাটি করছে। কই হ্যাঁ দেখো, শোনো। যা। বলিও স্বামী আমার, রাতের বিছানাতে শুয়ে চোখে ঘুম আসছে না গো। শরবত খাবো না, ফেলিন দে রে। যা, জামাল ভাই মরি গেল রে। জামাল মরি গেল। ওই দেখো দেওর বউ কাঁদছে। তোমাদের বাড়িতে কেন কান্না? ওদের বাড়িতে বাড়ির জায়গা কম তো, ওই জন্য আমাদের বাড়িতে হাত পা ছড়িয়ে কাঁদছে। তুমি বলছো না, আমি বুঝতে পেরেছি কে কান্নাকাটি করছে। কে? বলবো? হ্যাঁ ও তুমি অনেকদিন আমাদের বাড়িতে ছিলে, হ্যাঁ তোমার জন্য মনে হয় মন খারাপ করছে, হ্যাঁ। ওই জন্য কান্নাকাটি করছে গো। বলবো কে? কে? আমার মনে হয় তোমার জন্য তোমার মা কান্নাকাটি করছে। আমার মা কাঁদছে, আমার বাবা বিয়ে করে নাই। তো তুমি এমনি হয়েছে নাকি? আমি ইঞ্জেকশনের বাচ্চা। দেখো এসব বলো না। হ্যাঁ। বাড়িতে যে আছে তাকে ডাকো, হ্যাঁ। বরণ করবে না। বরণ করবে না, সেই পুড়িয়ে গরম করবে। দেখ দেখো নতুন বনে বেশিক্ষণ বাইরে থাকতে নেই, হ্যাঁ। মঙ্গল হবে। যা মঙ্গল করেছি দেখ। বলি কই গো, দরজা খোলো। ওই তো পরেশের বাবার মতো গলা লাগছে। হুরে বাবা রে,
ওরে বাবা, স্বামী আমার কতদিন ঘরে ছিল না গো, সোনার স্বামী আমার, 10টা নাই 5টা নাই আদরের একখানাই স্বামী আমার। ও কি মন খারাপ করছে গো, দরজাটা তাড়াতাড়ি খুলি। শালা মালা দেখলি জ্বালা ধরবে। ও পারিসে বাবা, কি গো তোমাকে কেমন লাগছে? কেমন? তোমার গায়ে দিয়ে কেমন রজনীগন্ধা ফুলের সেন্ট ছাড়ছে। কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, পায়খানা ঘরে ফুলের গন্ধ? বাপরে, কলকাতা মেয়েদের পাই তোমাকে যা পাতের গন্ধ, সেদিন লেপে পেতেছি, লেপ ফেলে দিতে হয়ে। না মানে পাচার কাছে নাকটা দেওয়ার দরকার কি? হ্যাঁ? ও গো, তবু জানো তোমাকে কেমন লাগছে, ডবল ডবল লাগছে। এ, সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছে একটা, হ্যাঁ গো, তোমাকে চোখে ছাড়নি বুঝিস। অনেকদিন দেখিনি, মনটা হুনু গুনু করছে। তোকে প্রাণ থেকে দেখিয়ে আনতে হবে। কেন? চোখ পাপাসো। ও এসো ঘরে এসো। যাবো কি করে? পিল পিল করো না। কার সাথে কথা বলছো তুমি? ও পাশের বেলায় ছোড়া গোলা। কি বলছে? পিল পিল করো ও না। তেরা খাইয়ে দে কাজ রে বাপু, দাঁড়া আমার সাথে দুটো কথা বলুক, তারপর তোদের সাথে আড্ডা মারতে যাবে, মদ খেতে যাবে পরে। তুই লড়ি না, আমার ভয়ে আন্ডা প্যান ভিজছিল। ওই এসো ঘরে। যাবো কি করে? চলে এসো। কেন? টল্লি লেগে আছে, টল্লি। ট্রলি? ট্রলিতে কি এনেছো? ওই বিয়ের মাল। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। বুদ্ধি নাই, তাহলে টায়ার আছে, তেমনি আইলাম কি করে? দেখো কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসছে বিয়ে, যাই এনেছো পরে ভরে নেবো। তুমি এসো, এসো তো, এসো তো। এ, তুই যে ট্রলি করে মাল এনেছিস, মেয়ে ছেলে তো? মেয়ে ছেলে? হ্যাঁ। কি ব্যাপার, আমাদের বাড়িতে মেয়ে ছেলে? সেই তো, আমি তো সেটাই ভাবছি। আমি একবারে মেয়ে ছেলে দেখলি বমি চলে আসে। তা বটে, তা তোমার কি- চরিত্র তো গন্ডগোল নেই। যাচ্ছি কেমন? আমি বুঝতে পারিনি। কে হ্যাঁ, আমাকে যা বলছো আমি তাই বুঝে যাবো। রে? আমাকে একবার বোকা মেয়ে ভেবেছো? কে? কলকাতা গেছিলে, হ্যাঁ। বেটাকে সাথে নিয়ে গেছিলে, বেটাকে সাথে বৌমা নিয়ে চলে এসেছো, ভালোই করেছো। ওরে, তা তোর বেটা ভালো করেছো, বৌমাকে নিয়ে এসেছো ঘরে ভরি। দেখি আগে। দেখো, কি গো? আমার বেটার সাথে মানাবে নাকি দেখি, যা। তবে বিয়ে দেবো, নাহলে বিয়ে দেবো না। মা, দেখো, কি গো? ছেলেকে সাথে নিয়ে সত্যি সত্যি বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। বোলপুরে নেমে যা, তোর বেটা বলছে রাত কামাই হয়ে যাবে, সেন্দুর দিয়ে তা আমার কি দোষ? হ্যাঁ গো, আমার কত শখ ছিল গো, পাড়ার লোককে সবাই আমার ছেলের বিয়ে দেখাবো, নিজে হাতে সব করব। কি করব, আর বিয়ে দিয়ে দিয়েছে যখন। এই যে তোমাকে বলছিলাম, হ্যাঁ বলো, কি বলছো বলো। একটি কথা বলবো, কিছু মনে করো? একটা কথা কেন, সারা রাত ধরে কথা বলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলছিলাম আর কি, মানে ওকে অত কথা বলার দরকার কি আছে? যা বলো আমাকে বলো, কি পায়খানা করবা? কাজের মেয়ের সাথে এটা এখানে পায়খানা ঘর নাই, এখানে লাড়ার ভুঁইয়া হাঁকতে হবে, লাড়া ঠাড়ো হয়ে রাখবে, পোঙায় খোঁচা লাগবে, ভরভরকে হেঁকে দিতে হবে। আর তুমি সারা কেমন করে হাঁকবে আমি বলে দেবো। আমরা মেয়ে ছেলের সাথে কথা বলছে, ফাঁকে মাথা ভরে দেবে, আমি দেখছি। বলো মা, বলো কি বলছো বলো। হ্যাঁ বলছিলাম আর কি, হ্যাঁ। মানে পেটটা ভিড়বা? ও আমরা ঠিক মাথা ভরে দিচ্ছে গো ফাঁকে। হ্যাঁ লাউট, চুপ করে বইবে, কি করবে না এখন আমি দেখছি। হ্যাঁ বলছি, বলো। আর কি তখন থেকে হাগু হাগু করে কথা বলছে ওই মানুষ, হ্যাঁ। ওই মানুষটা, হ্যাঁ তোমার কে হইব? এইটা ওগো, ওগো জানেই না গো, তোমার সাথে অত রাস্তা এলো। হ্যাঁ আর দেখো, তুমি আমার কে ও জানেই না। জানে না? না, যা, সাত কাণ্ড রামায়ণ করে সীতারামের মাম্মি জানে না? আমি আমি বলছি, কে জানো, ওইটা হচ্ছে আমার, আমার, তোমার, আমার, আমি নিজেই জানি। তোমাকে বলতে পারো, এইটা কে জানো, এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। অসভ্য মেয়ে ছেলে, বাড়ির কাজের মেয়ে মতো থাকবে, বুঝেছো? খবরদার পরে স্বামীকে নিজের স্বামী বলে পরিচয় দেবে না। আর যাকে তুমি নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছে, জানো উনি কে? উনি হচ্ছে আমার স্বামী। হ্যাঁ আমার স্বামী। আর খবরদার, যদি আমার স্বামীকে তোমার নিজের স্বামী বলে পরিচয় দিয়েছো না, এবারে ঘাড় ধরে ঘর থেকে বাইরে বের করে বাবা ভালো করে বল তো, শুনতে পেলাম না, কার স্বামী বল। বললাম তো, আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। ভালো কথা খাকি ভাই খাকি, স্বামী রাস্তায় পড়েছিল, আর এই কথা বলো, ফুল করে ছিঁড়ে নেবে না, কতবার মাথা খেয়েছিস, কেবল যৌবনে চালালো, পুরো ছড়া মানে
তার মাথাটা আমি বাঁশের লাঠি করে ফাটিয়ে দেবো। কে কি বলেছে বলো? কেউ কিছু বলেনি, পাড়ার লোকে কেউ কিছু বলেনি বাবা। তাহলে? ওই তোর বাবা ওই দেখ কলকাতা যায়নি, আশেপাশে কোনো গ্রামে গেছিল, দেখ একটা ঢোপি পাড়া মাগিকে বিয়ে করলি চলে। ভাই হ্যাঁ বাবা কোথায়? কোথায় গেল বল? এই যে ভদ্রলোক, না মনে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকি টুকি। আমার বাড়িতে জানি কি করছো? হ্যাঁ? মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো। বাবা বাই চান্স হয়ে গেছে রে। বাই চান্স মানে? বাই চান্স জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, ভুলের সংশোধন নেই। তোমার বিচার আমি করব। এই, সেই থেকে বিচার করব করব লাঠি নিয়ে ঘুরঘুর করছিস, বিচার করতে পারছিস না, লাঠিটা আমাকে দে। কি করবে? আমি বিচার করে দেখিয়ে দিচ্ছি। ওই যে তোর বাপের নারকেলের মতো মাথাটা আছে, ওই লাঠিটা দিবি, একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকেল কেমন করে চিবি চিবি খাই, আমি দূরে বসবো আর মাথাটা নেবো, দিন নারকেলের মতো গরম 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 করে চিবি খাবো। তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। ওই মেয়েটার কোনো দোষ নেই। আছে তুই বল। হ্যালো তোর দোষ নাই, হ্যালো তোর দোষ নাই, হ্যালো তোর যৌবনে জ্বালালো। হ্যাঁ বুড়ো ছড়া মারলি না, যাকে পেলি তাকে চললে, তাকে ধরে চলে এলি, ওর দোষ নাই। শোনো বাবা, ওই মেয়েটাকে বিয়ে করেছে বলে ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে। বাবা নিয়ে এসেছে বলে এসেছে। বাবা যখন বিয়ে করেছে ওই মেয়েটাকে, তুমি যেমন আমার মা হচ্ছ, সম্পর্কটাও আমার মা হচ্ছে। হচ্ছে তো? হ্যাঁ তো দুটো মা, কত দুধ খাবি খা। একটা দেশি একটা জার্সি, ওরে এই এক ধরনের 16 কেজি দেবে, আর ও টেনে টুনে এক পাও দেবে না। ওটা দেশি মা। তুমি চুপ করো। ওটা সম্পর্ক মা হচ্ছে না আমার। হ্যাঁ তোর বাবা যটা মেয়েকে বিয়ে করবে তটা কি তুই মা বলবি? ঠিক আছে আমি মেনে নিলাম ওইটা তোর মা। তাহলে আজকে একটা ছেলেকে বিয়ে করো, তাকে বাবা বলবি তো? হ্যাঁ? তাকে কি বাবা বলছিস? বলবি তো? কাকে মা চাইছো তুমি? অসভ্য নোংরা মেয়ে ছেলে। মানে তুমি কি করেছো? এত বড় ছেলের সামনে বলছি। এই, তুমি কি করছো? না না, আমারটা তো বাই চান্স হয়ে গেছে। বাই চান্স। না না, ছেলের সামনে বলছি আমি এবার বিয়ে করবো। দাঁড়াও, মা ঠিক বলেছে। চরিত্রহীন মাগি। আর তুমি কি করছো? আমারটা বাই চান্স। তোমারটা বাই চান্স। দাঁড়াও, আমি ছোট মায়ের মুখ দেখি, তারপর তোমার বিচার আমি করি। ছোট মা, আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তানের মতন। তাই ঘুমটা খুলে আমার মুখটা একটু দেখো। দেখালো দেখা আর কি বলছো? চলো বাবা কি ও হলো? মা, সেই নাক সেই চোখ মা। ছেলে কাঁদছে কেন গো মা? মা, সর্বনাশ হয়ে গেছে মা গো। কি হয়েছে বাবা? তোমাকে বলি না, একটা মেয়েকে আমি ভালোবাসি কলকাতায়। হ্যাঁ। সেই মেয়েটা অন্য কেউ নয় মা। বাবা যাকে বিয়ে করছে ওই মেয়েটার নাম গীতা মা। এই গীতাকে আমি ভালোবাসতাম মা। তোর ভালোবাসা? হায় হায় গো, আমি কার কাছে মুখ দেখাবো গো? এ না বলে কইরেছি গো। হায় হায়। বাবা, কইরেছি কি? বাবা। বাবা, তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে বাবা। হ্যাঁ বাবা। আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। হ্যাঁ বাবা। তুমি বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শসা লাগাস, তা সে শসাকে আমি তুলে খেতে পাবো না বাবা। তাহলে আপনারাই বলুন, বাবাকে শালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে। একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। বেরো, এই, ঘর থেকে বেরিয়ে যাও। এ ঘরে আজ থেকে তোমার কোনো জায়গা নেই। আমি কোথায় যাবো বাবা? তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও। তাই হবে রে। যাও। আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবো। এই চোখ দুটো কোন দিকে আছে? ওই নতুন বউর দিকে যাবো না তোর দিকে না যাবো? না এইদিকে দাঁড়িয়ে আছে নতুন বউ দিকে। তুমি ওইদিকে চোখ দেবে, আমি ছেড়ে দেবো। এত বড় লম্বা শিক আনবো, উনুনে ঢুকিয়ে দেবো, লাল করে পোড়াবো শিকটা, দিয়ে বার করে নিয়ে আসবো। যেন আপনার চোখটা এ আয় রে, আয়। কি রে, আয়। এটা তুই আয়। কেন আমি যাবো কেন? আমি দেশি মাল, টেনে টুনে এক পোয়া হয় না। আর ও যাচ্ছি একবার বালতি পেতে দিলে ছচ্ছর করে নাকি 16 কেজি দুধ দেবে। দুধ দিল না, মুখে চুরুক করে দিয়ে দিল, গেল না। এটা দুজনের মধ্যে একজন আয়। এ বুড়ো মানুষ শিখতে মরে যাবো তুই। হ্যাঁ, ঘরে বেরো। ঘরে যাও, ঘরে যাও। না আমি যাবো না। সম্মান না দিলে যাবে না। মাথা গরম করো না, বেরিয়ে যাও। না আমি যাবো না। এ কি বলছিস কি বে হারামি? এ বেরিয়ে ঘর থেকে বেরিয়ে। এ ছেলে আমার লয়ে কেউ আধার লিঙ্ক করেছে। আমার বাবাকে বলছে বে, এ আধার লিঙ্ক করা আমার। বেরিয়ে যাবে, না বেরিয়ে তো কলিজা ছিনিন খেয়ে নেবো বে। তোমাকে চিনি না, বেরিয়ে। ধাক্কা দিয়ে বেরিয়ে যাও। আয় রে। আমার ঝাঁটাটা কোথায় বলো তো? হ্যাঁ রে একদম
একদম চিন্তা করবে না, চলে যাক। বাবাকে সত্যি সত্যি ঘাড়ে হ্যাঁ ধরে ঠিক করেছি, দুটো মাকে আমি খেটে হ্যাঁ খাবো। বয়স্ক মানুষ রে, কোথায় বলতে কোথায় ঠান্ডাতে পড়ে অজ্ঞান হয়ে যাবে, মরে যাবে। যাক। তখন কোথায় বাবা পাবি? কাকে বাবা বলে রাখবি মরে গেলে? তোর বাবা হারাবে, আমার স্বামী হারাবে। যা তোর বাবাকে খুঁজে নিয়ে আয়। ঠিক আছে, বাবাকে খুঁজে নিয়ে আসো, দুজনে তো ঝগড়া করলে হবে না। যা, ঠিক আছে। ঝগড়া করবো না। হায় হায় গো, আমার স্বামীকে কোনোদিন কথা বলিনি গো আজকে। হ্যালো, তোর কারণে আমার স্বামীকে আমার ছেলে ঘরে ধরে বার করে দিল। আমার স্বামী যদি আজ মরে যায়, পাড়ার লোককে আমাকে ধরে বিধবা করে দেবে। সাদা শাড়ি পরে বসে থাকবো, আমার আর কে নেবে বল আমাকে? সাদা শাড়ি পরে বসে থাকবো, আমি একটা ছেলের মা, কেউ নেবে না। তোর তো উঠতি যৌবন বয়স, তুই আমার মতো নাইটি পরে শাড়ি পরে থাকবি? নাইটি পরবি, পরে পাড়া নেচে 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 বেরোবি। হ্যালো, লজ্জা লাগে না তোর? দিদি ভালো, আবার আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পাতাচ্ছে, তাহলে কেমন নির্লজ্জ মেয়ে দেখো। দিদি আমি জানি তোমার রাগটি কোথায়। তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও ঠিক এভাবেই ঝগড়া করতাম। কিন্তু বিশ্বাস করো, আমি না জেনে ভুল করেছি, তাই তোমার কাছে আমি ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না। আমার স্বামীকে যখন আবার ঘরে আনতে পারছি, তুই তো আমার মতন মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসছিস, চ একসাথেই থাকবো দু বোনের মতন। কিন্তু একটা কথা বলেনি, এক গ্লাস জল দুজনেই ভাগ করে খেতে হবে, ওইটা নিয়ে টান্নাটান্নি করলে হবে না। চল। ও ভাই, ও ভাই, একটু শোবার জায়গা পাবো? কি যা কেন? ও তা তুমি শোবা কোথা? ও তাহলে আমাকে ঘরে শোয়াই দাও, আমি ঘুরি শুয়ে থাকবো। যে তুমি ঘুমিয়ে দেবো, আমি ঘুরিয়ে যাবো। তাহলে মেয়ে ছেলে ছেলে দাঁড়িয়ে থাকি, কত ছোঁড়া তুলে দিকে শোয়াইয়ে দেবে। কালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। কালা দে দে দে। আমার হাতের মানান চুড়ি দে, পায়ের মানান মল দে। এটা কিরকম হইল? এ আমার হাফ ফাঁকা হাফ ধাক্কা হয়ে গেল রে। আমার পরনের মানান ছায়া দে। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবার দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা। একটু আগে গিয়ে দেখি, কি জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। সুন্দরী লয়, আমি শুনি পাও রে। ভালোই হলো, বাবা মা আমার মেয়ে দেখতে গিয়ে যখন নিজে বিয়ে করে ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছে, এই মেয়েটাকে আমি বিয়ে করব। তাহলে আমার মা অনেক খুশি হবে, মনে আনন্দ পাবে। এই যে সুন্দরী, আই লাভ ইউ। না, আমি লাউ ফাউ খাই না। তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী। সর্বনাশ রে। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাই কোনো আই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জার একটু মুখে পড়িবে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না। জানো দেখছিস কোথায় পাবো? পাশে গেলাম, তোমাকে পাঠিয়ে দিলে, সেখানেও দেখলাম নেই। আমিও খুঁজলাম, পেলাম না, এখনো ছেলেটাও এলো না। ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। পরিস তো বাবাকে পেয়েছিস? বাবাকে খুঁজে পাইনি মা, অনেক জায়গা খুঁজলাম। হ্যাঁ। তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম, বাবার দেখা পেলাম না। হ্যাঁ। একটা মেয়ে ছেলে দেখা পেলাম। মেয়ে ছেলে? আর তোমাদের না জানি সেই মেয়েটাকে আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। ছি, বাবাটার চরিত্র দেখছিস, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে দিদি, আসছে। তোমার একটি ছেলে, ওকে কিছু বলো না। হ্যাঁ ঠিক বলেছিস। বা দরজায় দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভরো না। হাঁটি পাপ। বৌমালায় ছেলের বাবা। বৌমা, আগে তোমার নাম কি মা? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। এত বড় নাম? হ্যাঁ। ছোট্ট নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ, ওতে আমি খুব খুশি। এই যে কে? দাঁড়িয়ে আছে কেন? কেন? ওই দেখছো, ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। তোমার বাবা একা ইঞ্জিন দুটো ট্রলি টানে কখন রে বাবা?
তুমি বউ মানুষ, অত কথা বলে লাভ নেই। হ্যাঁ তোমার শাশুড়ি মা হয়, হ্যাঁ। তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো। বউ মানুষ পায়ে হাত দিয়ে প্রণাম করো। প্রণাম নেবেন না? হ্যাঁ প্রণাম নেবো, আশীর্বাদ করবো, তবে তো ছেলে পেলে হবে। ভাই করু কষ্ট হবে রে। ও তোমার পায়ে জিততো না, আমার মুখে দুবারই বেজু। শেষকালে বউর পায়ে না। আশীর্বাদ এ কি তো এই বৌমার মাথায় চুল নাই, নেড়া উল্লের মতন লাগছে মাথাটা। জিজ্ঞেস করে কি হয়েছিল? বৌমা তোমার মাথায় চুল নাই, নেড়া উল্লের মতন কেন লাগছে মা? মা বাবা মরে গেছিল, গয়া গেছে। দামি তেল কিনে দেবো, আপনি চুল গজাবে মা। আশীর্বাদ করি 10টা ছেলের মা হোক। 10টা ছেলে না ছেলে হবে না। এই তোমার ছেলে পেলে হবে, আমার নাতি নাতনি কিনে এপাড়া ওপাড়া ঘুরে বেড়াবো। আমার নাতি বলবো না? ছেলে হবে না। কেন হবে না? ডাক্তার দেখাবো, ডাক্তারের বাবারও তাগদ ভেলোর নিয়ে যাবো। ছেলেরও হবে না। ও দিদি বাচ্চা মেয়ে না, বুঝতে পারছো হবে না কেন সেটা বলো। ছেলে হবার আই নাই, আই নাই মানে? আমার জানলা দরজা কিছুই নাই। হবে হবে, বয়স হলে হবে। আপনি প্রণাম নেবেন না কিনি? আমি নেবো না, ছোট শাশুড়ি হই। পায়া করুক, আমার মতো এইরকম কাজ কেউ করেই না ভাই। ছেলের ভালোবাসাকে বিয়ে করলে শেষ করে বউর পায়ে প্রণাম করতে। প্রণাম করো, প্রণাম করো। আশীর্বাদ। এ কি বৌমা, এই কোমরে গুটি গুটি গুলো কি? পাকা কাঁঠালের বীজ। তো ওখানে কেন রেখেছো মা? খিদে লেগেছিল, বীজ হয়তো গিলি দিই দিয়ে তারপরে? দিয়ে পায়খানার সঙ্গে নেমে গিয়েছি। আচ্ছা তো ভালো হলো। আমি কেন ধুইয়ে রেখে দিলাম, কেন? তরকারি করে খাবো। বাবারে কি সঞ্চয় নেই। বৌমা হয়েছে। মা খুব ঘুম পাইছে, বিছানা করে দাও মা। হ্যাঁ বাবা, বিছানা করাই আছে। আমি কোথাও শুবো? কেন? আমার ছেলের কাছে। ওই কাজ করিয়েন না। কেন? কার বাঁশ কার দিকে চলে যাবে ঠিক। ও মা, আজকে তোমার বাসর ঘর। না না, আজ বাঁশ শুনুন, আমাদের ফুলসজ্জা। আমাদের গায়ে নিয়ম, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হয়। কিন্তু তার নিয়মে গেলে তো হবে না, আমার ছেলে যখন বিয়ে করেছে আমাদের নিয়মে তোমাকে যেতে হবে। সব বোনা শোনো, আজকে তোমাদের ফুলসজ্জা রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? ওখানে কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। তেলটা নেবে, স্বামীর পায়ে ভালো করে দিয়ে দেবে, স্বামীকে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? শোনো বৌমা, কি? ওই যে ঘটি নামানো আছে, জল আছে, হ্যাঁ। আমাদের ছেলেকে দিও, খাবে। প্রতিদিন খায়? প্রতিদিন খাবে কেন, আজকে খাবে। হ্যাঁ, আজ দুবিকে ভুঁয়ে বিছুন মারিবে, আজ খাবে না। চলো দিদি, দরজা তোমরা লাগিয়ে হাসছো দিয়ে না, যাই। আমার মজা লাগছে তোমাদের। আমাদের রাত আসছে না, কাল আসছে। দরজাটা লাগিয়ে দে। হ্যাঁ দরজা লাগিয়ে দিচ্ছি। এই বাবা, দরজা লাগিয়ে না হিসু করবো না। তার জন্য বাথরুম আছে। এই যে এ, আরে ভয় কি, আমি তোমার স্বামী। শোনো, স্বামী স্ত্রী জীবনে ফুলসজ্জার রাত একবার আসে, বারবার আসে না। এই রাতটা হেলায় হারাবো না, হ্যাঁ। বিছানায় শুয়ে বড়, সারা রাত জেগে থাকবো, গল্প করবো, শুয়ে বড়। বউটা শুনলো আর ঘুমিয়ে গেল। নতুন বউ কথা বলতে লজ্জা লাগছে, মুখে একটা চুমু খেয়ে নি, জড়িয়ে ধরে তারপর যাওয়া যাবে। আই লাভ ইউ। ইস, মুখে কি দুর্গন্ধ, দাঁতন করেনি নাকি? দেখি কাপড়টা খুলি, মুখটা। অশুভ বাজে মেয়ে। না না না, স্বামীর পাশে শুতে যাও না। হ্যাঁ, আমি তো মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে। এ স্বামী মুখে পাছা দিয়ে শুতে হয়, তোমার মুখ মনে করে তোমার পাছাতে আমি চুম খেয়ে নিয়েছি। অশুভ বাজে মেয়ে। এই 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 ওই কি মেয়ে? এই যে আমি, ওরে আমার সব ছিঁড়ে খুঁজে গেল রে। ওরে এই আমার কি সর্বনাশ হইল। পালাবো কি করি? পালাবার তো বাঘ না, আবার শেকল তুলে দিয়েছে। না না, সকাল হচ্ছে না, মসজিদে আজানও দিচ্ছে না বাবা আজকে। ওই যে হেন্দুপাড়ায় টল দিচ্ছে মনে হয়েছে। ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল সজ্জা সাঙ্গ, এ কার বাঁশ কোন দিকে গেল রে? ওরে ভজ গৌরাঙ্গ। বাবা পরেশ, বাবা ওঠ বাবা। বৌমা ওঠো, বৌমা অনেক বেলা হয়ে গেছে। উঠছে না রে। কি করবো, চলো ঢুকে পড়ি। এই, বৌমা ছেলে শুয়ে আছে, সেখানে ঢোকা যায়? তাতে কি হয়েছে? আমার মনে হয় সারা রাত জেগেছিল।
এবার আমাদের ছেলে তো বড়, বৌমা একবারে কচি বাচ্চা মেয়ে, আর কিছু না বোঝে না। ডাকলেও লোকে নিন্দে করবে, বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন বউ। সকাল থেকে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। চলো এই হরাম। বাবা পরেশ, বৌমাকে ডেকে দে বাবা। এই বৌমা কই রে? ল্যাংটা হয়ে কোথায় গেল? সেইটাই তো তোকে জিজ্ঞেস করছি। সারা রাত আমার পাশে শুয়েছিলি, কোথায় গেল বলো তো? সেইটাই তো জিজ্ঞেস শোনো করছি মা, বাবা। আমার মনে হয় ভোর হয়েছে, পুকুর ঘাটে গিয়েছে। আমি পুকুর ঘাটটা দেখে আসি, তোমরা ঘরের ভিতরটা ভালো ভালো যা। হ্যাঁ রে ছোট্ট, পুকুর ঘাটে কি করে যাবে? দরজা লাগিয়েছিলাম না। আর বাথরুমেও যদি যায়, মেয়ে ছেলে মানুষ একটা গামছা পরেও তো যাবে, ল্যাংটা হয়ে তো যাবে না। না। আমার কি মন বলছে বলতো, আমার ছেলে তো একটু বড় সড়ো, আর বাচ্চা মেয়েকে বিয়ে করেছে, বয়সও হালকা, বুদ্ধিও হালকা, ঠিকই মনে রাত্রিবেলায় জড়িয়ে ধরেছে পরেশ। আর বৌমা ভয় পেয়ে গেছে, ওই জন্য কাপড় মাপড় খুলে দিয়ে কোথায় ল্যাংটা হয়ে চুপ করে বসে আছে। দেখো দেখো কোথায় ঢুকে বসে আছে দেখো। ভয় নাই মা, ভয় নাই। প্রথম প্রথম ভয় লাগে। কই বৌমা কোথায়? কোন মা? এই, তুমি ঘরে কি করে ঢুকলে? হ্যাঁ? তুমি ঘরে কি করে ঢুকলে? আমি ঢুকতে চাই নাই রে। শোনো, তোমার কথা পরে শুনবো। হ্যাঁ। তোমাকে খুঁজতে গেছিল তোমার ছেলে, দিয়ে বার করে দিল না ঘর থেকে। হ্যাঁ। তোর বাবাকে খুঁজে নিয়ে আয়। তোমাকে পাইনি, একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। তুই ফুলে সোজা ঘরে, ওই দেখো কাপড় মাপড় খুললে ল্যাংটো হয়ে মাঠে মাঠে পাঠাবে। তোর বেটার অত্যাচারে ল্যাং ধুয়ে পালিয়ে গিয়েছে। সেই তো। এই যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি ছেলে হয়ে তোমাকে ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আবার ঘরের ভেতরে ঢুকে পড়েছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। তো কে ঢুকিয়েছে তোমাকে? তুই আমাকে ঘরে ঢুকাইলি বাবা রে। আমি ঢুকিয়েছি মানে? ওরে পরশের মা, কি? তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয় রে। কে গো, তুমি চেনো? সেটা হচ্ছে হ্যাঁ, তোর বাবা চেনে, ওই জন্য হাসছে। কার মেয়ে গো? সেটা হচ্ছে আমি রে। এখনো মিথ্যা কথা বলছে। সেটা তুমি? সেটা কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ। আমি একটা কাপড় পরে গিয়ে জঙ্গলে দাঁড়িয়েছিলাম, আচ্ছা। আর তোর বেটাই আমাকে ভালো মেয়ে মনে করছে, বিয়ে করলু রে। বাড়ি এসে বললাম শাশুড়ি কাছে, শুভ মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। ও মাগিয়া বলছে বেটাকে জল দিও রে। ওরে তোর বেটা যাকে বিয়ে করছে সেটা আর কেউ নয়, আর বলো না, আর বলো না, তোমার গুণের কথা খুলে চিৎকার করে আর বলো না। আমাদের পাশের বাড়ির লোক যদি জানতে পারে, শুনতে পায় আমাদের ঘটনা, সকালে গায়ে থুতু দেবে। ভালো ছিলাম, কলকাতায় লেখাপড়া করছিলাম, যত খিটকাল হলো ঘরে এসে আমি ভোরে ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মা নিয়ে সংসার করো। ছি, 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 ছি। ছি, ছি, ছেলে দুঃখ করে চলে গেল গো। ছি। তোমার এরম স্বভাব জানলে আমি তোমার ঘরে আসতাম না গো। আগে যদি জানতে পারতাম যে তোমার চরিত্র ঠিক নাই, আমি বিয়ে করতাম না গো তোমাকে। কেন আমি বিয়ে করেছি? আমার চরিত্রটা কি দোষ তাই? না মনে কয়টা বিয়ে করে, একটা বউকে খেতে দিতে পারছে না, চালাতে পারছে না, আবার একটা মোটা পাড়া মেয়েকে নিয়ে এসেছে। না মনে পুঙ্গা উল্টে থেতুরে পড়ে যাবে। ও দিদি রাগ করে চলে যাচ্ছে, ঘোরাও। যাই যাক, লাগাও। আমি এখন লবান করি না, তাই আমার লবানটা হয়ে যাক। ওই নদীর ধারে কে বাজায়